রহিম একজন ব্যবসায়ী। বয়স ৫৬। দীর্ঘদিন ধরে তিনি মালিবাগে থাকেন। ব্যবসার চাপে দিনরাত ব্যস্ত থাকেন। তবে তার জীবনযাত্রা ছিল একেবারেই অনিয়মিত। ডায়াবেটিস, ধূমপান, উচ্চ রক্তচাপ এবং রক্তে উচ্চ কোলেস্টেরলের মাত্রা তার জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সেদিন ছিল একেবারেই অন্যরকম। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই রহিমের শরীরটা ভালো লাগছিল না। বুকের বা পাশে চাপ অনুভব করছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা। তাই কোনো গুরুত্ব না দিয়ে অফিসে চলে গেলেন। কিন্তু দুপুরের দিকে ব্যথা বাড়তে শুরু করল। এই ব্যথা বা হাতে ছড়িয়ে পড়ল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। প্রচণ্ড ঘাম হতে থাকল। সহকর্মীরা বিষয়টি দেখে দ্রুত তাকে একটি নিকটস্থ ক্লিনিকে নিয়ে যান। ক্লিনিকে গিয়ে ডাক্তারের পরামর্শে দ্রুত ইসিজি করা হয়। ইসিজিতে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের লক্ষণ দেখা যায়। ক্লিনিক থেকে তৎক্ষণাৎ তাকে জাতীয় হৃদরোগ হাসপাতালে রেফার করা হয়। জাতীয় হৃদরোগ হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাকে সিসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান এটি একটি অ্যাকিউট হার্ট অ্যাটাক, স্টিমি। চিকিৎসক তার রোগের ইতিহাস জানতে পারেন। রহিম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগী। তিনি নিয়মিত ধূমপান করেন। তার রক্তে কোলেস্টেরলের মাত্রা অস্বাভাবিক। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ার অভ্যাস নেই। রোগীর হার্ট অ্যাটাকের কারণে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করা হয়। অ্যাঞ্জিওগ্রাফি করা হলে দেখা যায় তার লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং লাদ আর্টারি ৯-০ ব্লক। প্রাইমারি পিসিআই, প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় এবং ব্লক খুলতে একটি স্টেন্ট বসানো হয়। ব্লাড প্রেশার ও হার্ট রেট নিয়ন্ত্রণে বিটা ব্লকার এবং অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধ দেওয়া হয়। অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, এসপিরিন এবং ক্লোপিডোগ্রেল দেওয়া হয়। স্টেন্টিংয়ের পরে রহিমকে ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে যুক্ত করা হয়। রহিমকে তার জীবনধারা পরিবর্তনের জন্য কঠোর পরামর্শ দেওয়া হয়। ধূমপান সম্পূর্ণরূপে বন্ধ করা, স্বাস্থ্যকর ডায়েট, লো কোলেস্টেরল এবং লো সোডিয়াম, নিয়মিত ব্যায়াম করা, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা, সময়মতো ওষুধ খাওয়ার অভ্যাস করা। রহিমের হার্ট অ্যাটাক তাকে নতুন জীবনযাপনের শিক্ষা দিয়েছে। সঠিক সময়ে চিকিৎসা ও নিজের জীবনে পরিবর্তনের মাধ্যমে এখন তিনি সুস্থ আছেন। এই ঘটনা থেকে অন্যরাও অনুপ্রাণিত হতে পারেন, যাতে তারা তাদের ঝুঁকিপূর্ণ জীবনযাপন ত্যাগ করেন এবং হৃদরোগ থেকে নিজেদের রক্ষা করতে পারেন।